বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পাইথনের ডেট মডিউলের সাথে পরিচিত হব, অর্থাৎ ডেট নিয়ে কীভাবে কাজ করে। সো আমরা ডাব্লিউসি স্কুলে যাচ্ছি, দেন হচ্ছে আমাদের পাইচামটা ওপেন করতেছি। পাইচাম কোথায়? ওকে, আমরা দেখতে পাচ্ছি পাইচামটা ওপেন আছে, ক্লিয়ার করে নিয়েছি। তারপরে আমরা একটা ফাইল তৈরি করে নিই। মাই ডেট নামে একটা ফাইল তৈরি করছি, পাইথন ফাইল। এটাতে আমরা ডেট নিয়ে কাজ করব। সো এটা হচ্ছে একটা মডিউল, মানে হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজের একবারে বিল্ট ইন না, অর্থাৎ সেটা ইনপুট করে মডিউলের ভিতর থেকে ইনপুট করে আমাদের কাজ করতে হবে। সো আমরা ফার্স্টে ইনপুট করি ডেট টাইম। সো ডেট টাইম ইনপুট করার পরে আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এই এক্সাম্পলটা আমরা চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ডেট টাইম মডিউল থেকে ডেট টাইম মডিউল, তারপর হচ্ছে ডেট টাইম হচ্ছে প্যাকেজ, তারপর হচ্ছে ডেট টাইম মডিউল, তারপরে সেটা থেকে একটা মেথড অ্যাক্সেস করছি নাও। এই নাও মানে হচ্ছে কারেন্ট টাইম। সো আমরা এখানে লিখি কারেন্ট টাইম, কারেন্ট ডেট টাইম। সো আমরা যদি ফাইলটা রান করি, আমরা কি সেভ করেছি, যদি সেভ করে থাকি তাহলে আমাদের রান হবে। পাইথন লিখে ডেট যদি আমরা রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমান তারিখ এবং সময়টা আমাদের প্রিন্ট করেছে। সো এটা আমরা একটা কাজ দেখলাম, তারপরে আউটপুট এরকম হয়েছে। তো এখানে বলে দিয়েছে সে দ্য ডে কন্টেন্স ইয়ার, মান্থ, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড এবং মাইক্রোসেকেন্ডটাও আপনি পাইছেন। এরপরে দ্য ডেট টাইম মডিউল হ্যাজ মেনি মেথডস, অনেক মেথড আছে। রিটার্ন ইনফরমেশন অ্যাবাউট দ্য ডেট অবজেক্ট। ওকে, তা এখানে আমরা দেখলাম যে ফার্স্টে তো আমরা কারেন্ট ডেট টাইম সব নিলাম, বাট যদি আমরা স্পেসিফিকলি শুধু ইয়ারটাই নিতে চাই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, তাহলে আমাদের কারেন্ট যে ডেট টাইম একবার ডিফাইন করছি সেটা থেকে আমরা ইয়ার করতে পারি। এখানে এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে ইয়ারটা পাবো, বর্তমান মানে কারেন্ট ইয়ার অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি 2021। ওকে, দেন এইটাকে যদি আবার আমরা যে এভাবে ফরম্যাট করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখি এটা চালাইলে কী হয়। এইটাকে প্রিন্টের মধ্যে আমরা ইয়ারটাকে চালাবো strf টাইম। আচ্ছা, strf টাইমের মধ্যে আমরা এটাকে চাইলে ফরম্যাট করতে পারবো। পার্সেন্টেজ এ দিলে কী হয়, আমরা রান করাইলেই বুঝতে পারবো। কারেন্ট অফ দ্য হ্যাজ নো অ্যাট্রিবিউট strf টাইম। আচ্ছা, এখানে ওরা যা করেছে এক্স অবজেক্ট থেকে করেছে, কারেন্ট ডেট থেকে করেছে, ইয়ার থেকে করে নাই। আমি সরি, এটা হচ্ছে ওই অবজেক্ট থেকে করতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আজকের মানে আজকে কী বার সেটা রিপ্রেজেন্ট করেছে, প্রিন্ট করেছে। সো আমরা দেখলাম কিভাবে কারেন্ট ডেট টাইম নিতে হয়, ইয়ার নিতে হয়, সেই আজকের দিনটা কিভাবে নিতে হয় সেটা দেখলাম। সো এই ফরম্যাটিংগুলো আপনাদের দেখতে হবে। ক্রিয়েটে ডেট অবজেক্ট, যদি একটা ডেট অবজেক্ট ক্রিয়েট করতে চান তাহলে কীভাবে করবেন। যদি একটা ডেট অবজেক্ট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে ডেট টাইম অলরেডি ইম্পোর্ট করা আছে। সো ডেট, দেন আমরা ডেট টাইম এর মধ্যে আমরা ডেট বলে দিব, অর্থাৎ 2021 এবং আজকের তারিখ হচ্ছে 20। এটা হচ্ছে ইয়ার মধ্যে 2 সংখ্যা করে দিয়েছি। তারপর হচ্ছে এখন দিনটা আজকে হচ্ছে 20, এটা হচ্ছে মান্থ অফ 10 ইঞ্চ হয়ে গেছে, মান্থ অফ 10 এবং আজকের তারিখটা হচ্ছে 20। সো আমরা দেখতে পাচ্ছি এখন যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ডেট অবজেক্ট হয়েছে। হ্যাঁ,
ক্রিয়েটেড ডেট এবং টাইপটা আমরা দেখি যেটা আসলে কি। আমরা টাইপ মেথডের সাথে অলরেডি পরিচিত, আমরা অনেকবার এটা নিয়ে কাজ করেছি। সো আমরা এখন প্রিন্ট করতেছি, এক্সিকিউট করতেছি, আমরা দেখতে পাচ্ছি এটা একটা ডেটটাইম অবজেক্ট। ওকে, নাও strftime মেথডটা সম্পর্কে তারা বলতেছে এটা কী করে। দ্য ডেট অবজেক্ট হ্যাজ এ মেথড ফর ফরম্যাটিং ডেট অবজেক্ট ইন্টু রিডেবল স্ট্রিং, অর্থাৎ এটা একটা রিডেবল স্ট্রিংয়ে কনভার্ট করে। তো আমরা যে ডেট অবজেক্টটা ক্রিয়েট করেছি সেটাকে যদি আরেকটু রিডেবল করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ক্রিয়েটেড ডেট ডট strftime, তাতে যদি আমরা ফরম্যাট বলে দিই যেটা তুমি ওরকম করো, সেই ফরম্যাটিংগুলো আপনারা পাবেন এখানে নিচেই দেওয়া আছে। সো আমরা আবার চালাচ্ছি, এখন দেখতে পাচ্ছি এখানে শুধু আমরা মান্থের নামটা পেয়েছি অক্টোবর। সো এই ফরম্যাটিংগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন। এই পার্সেন্টেজ এর মানে হচ্ছে উইকডে শর্ট ভার্সন, ঠিক আছে, এরকমভাবে আপনাকে রিপ্রেজেন্ট সাথে এর আমরা ট্রাইও করতে পারবেন। সো জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, এবং এ হচ্ছে আপনার উইকডে ফুল ভার্সন, এইভাবে আপনাকে করবে, প্রিন্ট আউট করবে। তারপর হচ্ছে ডাব্লিউ হচ্ছে উইকেন্ড এজ নাম্বার দিবে আপনাকে। সো এই জিনিসগুলো পড়ে নেবেন, এই মান্থ কীভাবে নিতে চান, ফর্মেটগুলোর সাথে ট্রাইও করতে পারেন। সো অনেক কিছু দিয়েছে। তো ডেট নিয়ে আজকে আর কথা বলতে চাচ্ছি না, আশা করি আপনারা একটু প্র্যাকটিস করলেই ডেটা টাইম নিয়ে কীভাবে কাজ করতে বুঝে যাবেন। সকলকে ধন্যবাদ।